তো আমার বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানাতে পারো। তো আমি লাইভ করি, লাইভ করতে আমার বেশি ভালো লাগে, কারণ তোমাদের সঙ্গে কথা বলতে বেশি ভালো লাগে, তোমাদের কাছ থেকে উত্তর পেতে আমার বেশি ভালো লাগে, তাই আমি লাইভে সবসময় আসি, লাইভে আমার বেশি ভালো লাগে। তো আমি আজকে ভাবলাম একটু বড় ভিডিও ছেড়ে দিই, আজকে এই ভিডিওটা ছাড়বো যখন রাত্রে ছাড়বো, ঠিক আছে। তো আমার একটা প্রশ্ন হচ্ছে, ভারতবর্ষ আমাদের দেশ, ভারতবর্ষ বাংলাদেশের সঙ্গে যে ট্রেড বন্ধ করলো সেটা কদিন হয়েছে বলুন তো আমাকে? 6 থেকে 7 দিন বা 5 থেকে 6 দিন হয়েছে, তাই তো? 5 থেকে 6 দিন হয়েছে, বেশি দিন তো হয়নি। তার মধ্যে কিন্তু আমি দেখেছিলাম বাংলাদেশের মিডিয়া কিভাবে কান্না করছে। এবার কান্না করছে বাংলাদেশের লোকেরা। বাংলাদেশের লোকেরা এতটাই কান্না করছে যে বাংলাদেশে কিন্তু মুদ্রাস্ফীতি হয়েছে বা মুদ্রার ঘাটতি ঘটেছে বা বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কিন্তু ভেঙে পড়েছে। এটা আমি বলছি না, তোমাদের আমি প্রমাণ স্বরূপ দেখাবো, সমস্ত কিছু ডিটেলসে যাবো। তো তার আগে ছোট্ট একটি কাজ করে দাও, যদি আমার ভিডিও ভালো লাগে লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আমি আবারও বলছি, আমি লাইভ করতে বেশি ভালোবাসি, লাইভেই আসি বেশি করে, তাই আমার ভিডিওকে সাপোর্ট করো, লং ভিডিওগুলোকে সাপোর্ট করো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো এবার এখন কি ঘটেছে বাংলাদেশে? বাংলাদেশে কিন্তু ভাই এতটাই মুদ্রাস্ফীতি ঘটেছে, এতটাই মানে আর্থিক দুর্গতি ঘটেছে যে শিক্ষকদের ভাই ছাঁটাই করা হচ্ছে বাংলাদেশ থেকে। শিক্ষকদের ছাঁটাই করা হচ্ছে, তার জন্য একটা কিন্তু আইন পাস করা হচ্ছে সরকারের তরফ থেকে, ইউনিট সরকারের তরফ থেকে, যে আইনে বলা হচ্ছে যে কোনো সময় কিন্তু শিক্ষকদের কিন্তু যে কোনো সময় ছাঁটাই করা যেতে পারে। সেই আইনের বিরুদ্ধে কিন্তু বাংলাদেশ শিক্ষকরা কিন্তু আন্দোলন করছে। সে ছোট্ট করে সেই ভিডিওটা একবার দেখে নিন, সেই ভিডিওটা দেখার পর আমি আবার ফিরে আসছি। তো ওকে, দেখে নিন সেই ভিডিওটা। তো বন্ধুরা, আপনারা যে আন্দোলনটা দেখতে পাচ্ছেন, সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025, সেই আন্দোলনের ছবি আপনাদের সামনে আমি তুলে ধরেছি। সেই আন্দোলনের শিক্ষকরা দাবি করছেন এই আইনটি যদি পাস হয় তাহলে শিক্ষকরা মনে করছেন যে শিক্ষকদের যে কোনো সময় এই সরকার, অবৈধ সরকার কিন্তু ছাঁটাই করতে পারে। তার জন্য কিন্তু মিছিল হচ্ছে এবং টানা 3 দিনে পড়েছে এই কর্মসূচি। এবং আগেই বললাম, এই টানা 3 দিন কর্মসূচি পড়ার ফলে বাংলাদেশের সমস্ত শিক্ষা কেন্দ্র কিন্তু বন্ধ হয়ে গেছে। প্রায় 60% শিক্ষা কেন্দ্র কিন্তু বন্ধ। ভাবুন একবার কি ঘটে যাচ্ছে বাংলাদেশে। তো সেই ভিডিওটা দেখলেন বন্ধুরা, সেই ভিডিওটাতে কিন্তু বাংলাদেশের রাজপথ, যাকে বলা হয় ঢাকা, সেই ঢাকার রাজপথ কিন্তু পুরোপুরি একদম মানে কি বলবো, ঢেকে গেছে, বলতে গেলে একদম ঢেকে গেছে। শিক্ষকরা কিন্তু বিদ্রোহ ঘোষণা করেছে যে ভাই এই যে আইন পাস হয়েছে, এই আইনটাকে অবিলম্বে বন্ধ করতে হবে। এবং এই সরকারের কোনো ক্ষমতা নেই এই আইন পাস করা। এবং এই আইনের পাশে কি হবে, এই আইনের পাশে বলা হচ্ছে এই আইন পাস হলে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে কিন্তু বাংলাদেশের শিক্ষকদের সরকার কিন্তু তাড়াতে পারে, যে কোনো মুহূর্তে। আর এটা কেন করা হচ্ছে? কারণ আর্থিক মুদ্রাস্ফীতি ঘটেছে, শিক্ষকদের মাইনে দিতে পারছে না বাংলাদেশের সরকার, ইউনিট সরকার। ভাবতে পারছেন কি অবস্থায় পৌঁছেছে বাংলাদেশ? শুধুমাত্র ট্রেড বন্ধ করে দিয়ে ভারতবর্ষ যে স্থলপথ দিয়ে ভারতবর্ষের সঙ্গে কোনো আর বাণিজ্য হবে না। বাণিজ্য করতে গেলে জলপথে দিয়ে করো ভাই, জলপথে করো, সেখানে বাংলাদেশের এই অবস্থা। আমি তো ভাবছি যদি এটা 6 দিন হয়েছে মনে হয়, যদি এটা 6 মাস হয় তাহলে কি হবে? তাহলে তো বাংলাদেশের মানুষ না খেতে পেয়ে মারা যাবে। আর একটা নিউজ দিচ্ছি, সেই নিউজটা হচ্ছে আরো মারাত্মক। সেটা হচ্ছে বাংলাদেশে এই যে আন্দোলন হচ্ছে, আন্দোলনের পরে প্রায় 60% স্কুল কিন্তু বন্ধ হয়ে গেছে। 60% স্কুল বন্ধ হয়ে গেছে, ভাবতে পারছো? এরপর আরেকটা যে নিউজ দেবো, আরেকদিকে কিন্তু আন্দোলন শুরু করেছে, তা হচ্ছে ওই যারা কি ওই বিদ্যুৎ দপ্তরে কাজ করেন, যারা কি ওই বিদ্যুৎ দপ্তরে কাজ করেন, সেই বিদ্যুৎ দপ্তরের কর্মচারীরাও কিন্তু আন্দোলন শুরু করেছে ঢাকার রাস্তায়। কেন? তাদেরও মাইনে ঠিক মতন দিচ্ছে না ইউনিট সরকার। মাইনেটা দেবে কোত্থেকে? টাকাই তো নেই, টাকা আসবে কোত্থেকে? টাকা তো আসতো ভারতের সঙ্গে বিজনেস করে, তো সেই জিনিসটাই তো হচ্ছে না। তো তারাও কিন্তু আন্দোলন করতে শুরু করেছে। এবং যে নিউজ পাওয়া যাচ্ছে যে 60% বাংলাদেশের এলাকা কিন্তু অন্ধকারচ্ছন্ন। 60% বাংলাদেশের এলাকা পুরোপুরি অন্ধকারচ্ছন্ন, ভাবতে পারছেন? এবং এটাই শুধু খবর নয়, এরপর আরেকটা খবর দিচ্ছি, বাংলাদেশের শিল্পপতিরাও কিন্তু আন্দোলন শুরু করেছে। কি? বাংলাদেশের শিল্পপতিরাও কিন্তু আন্দোলন শুরু করেছে। বাংলাদেশের একজন শিল্পপতির নাম বলছি, মিস্টার রাসেল। এনার পুরো নামটা আমি এখন ভুলে গেছি। তো সেই মিস্টার রাসেল কি বলছেন সেটাকে আবার ছোট্ট করে সুন্দর করে দেখে নিন যে বাংলাদেশের কি অবস্থা হয়েছে, তার মুখ থেকেই শুনে নিন, তারপর আমি আরো ডিটেলসে যাচ্ছি। তো বন্ধুরা, যাকে এখন দেখতে পাচ্ছেন আমার মোবাইলের স্ক্রিনে, ইনি হচ্ছেন বাংলাদেশের শিল্পপতি বা একজন শিল্পপতি নেতা বলতে পারেন, যার নাম হচ্ছে সৈকত আজিজ রাসেল। তিনি কি বলছেন একবার ভালো করে শুনুন, তারপর আমাকে বাংলাদেশের থেকে কমেন্টে জানান যে কি হচ্ছে বাংলাদেশে। আটটা কেন? একটাও তো আসেনি আমার জানা মতে। আপনি বিদেশিদেরকে দাওয়াত করতেছেন, আমাদের রেডিমেড ফ্যাক্টরি আছে, ওরা তো আসলে কিছুদিন সময় লাগবে। রড, সিমেন্ট, বালু, জমি নিয়ে তাকে আর 5 বছর লাগবে এগুলো ঢালাই ঢুলাই দিয়ে একটা ফ্যাক্টরি করতে। আমাদের রেডিমেড ফ্যাক্টরিতে পার্টনার হতে পারেন না, হবে না। তারা জানে যে এখানে ফ্যাক্টরির অবস্থা ভালো না, ভাইবেল না। এখন বাংলাদেশ থেকে
অন্যান্য দেশে ভিয়েতনামে অনেক বেশি বাড়বে। আমরা বলি সস্তা লেবার, আমরা বলি সস্তা এটা সেটা, কস্ট অফ ডুইং বিজনেস ইজ পারহ্যাপস দি হাইয়েস্ট ইন বাংলাদেশ রাইট নাও। তাইলে আমাদের শিল্প করে লাভটা কি? এতগুলা পেপার মিল, আপনি তো নিজে পেপার মিলের গলা টিপি ধরে মারি ফেলতেছেন, নিজের ইন্ডাস্ট্রিকে গলা টিপে ধরে মেরে ফেলতেছেন। সুগার ইম্পোর্ট করেন, এখানে রিফাইনারি আছে, আপনার তো তাহলে ইন্ডাস্ট্রি বিরোধী পলিসি হচ্ছে এগুলো। তা আমি জানি না আপনারা কেমনে চালাবেন বা নিজেরা চলবেন, আমরা কেমনে চলবো আমি জানি না। আর কিছুদিন পরে হয়তো ঘর থেকে বেরোতেও পারবো না। আমার আরো অনেক বক্তা আছে, ওনারা আপনাকে আলোকপাত করবেন এই আমাদের কি দুরূহ অবস্থা, সবকিছু আপনারা আজকে জানতে পারবেন। আমার মনে হয় এরপরে আর সাংবাদিক সম্মেলন আমাদের দরকার হবে না, এমনি ফ্যাক্টরি বন্ধ করে দিতে হবে। উদ্বৃত্ত গ্যাসও এসে যেতে পারে, কারণ যখন গ্যাস আপনার দরকার হবে না তখন গ্যাসটা উদ্বৃত্তই হবে। তো সে আশায় বসে রয়েছি, কেউ হয়তো মরবে, কেউ হয়তো বাঁচবে, দেখা যাক আমাদের নসিবে কি আছে, আল্লাহ কোথা কি রাখছে। তো শুনতে পেলেন মিস্টার রাসেল কি বলছেন। এনার নামটা আমি এখন পুরোপুরি আমার এখন মনে নেই, যাই হোক এনাকে আমি মিস্টার রাসেলই বলছি। এনার নাম লাস্টে যেহেতু রাসেল, সেই হিসেবে রাসেলই বলছি। ইনি বলছেন যে এই সরকার 8 মাস ধরে 9 মাস ধরে শিল্প বড় বড় বিদেশি কোম্পানিদের সঙ্গে কথা বলছে, কিন্তু বাংলাদেশে কটা শিল্প বসিয়েছে? শিল্প বসাতে হবে না, বাংলাদেশের যে শিল্পগুলো আছে তাদের সঙ্গে যৌথভাবে মিলে শুনে কাজ করতে বলুন, কিন্তু একটাও কাজ করতে পারবে না, একটাও কাজ করতে পারবে না। কারণ এই সরকার এই বাংলাদেশি দেশীয় যে শিল্পগুলো আছে সেগুলো টুটি টিপে ধরছে। তিনি সেটাই বলতে চাইছেন, তিনি সেটা বললেন। কি বলবেন এরপর আপনাদের মূল বক্তব্য কমেন্টে জানান যে বাংলাদেশে এটা কি হচ্ছে, এবং এটা আরো যে বড় করে হবে অর্থনৈতিক ক্রাইসিস, সেটা কোথাও না কোথাও বোঝা যাচ্ছে। এবং বাংলাদেশের যে অর্থনীতি পুরো ভেঙে পড়েছে বোঝা যাচ্ছে। এখন আর সেই সমস্ত লোককে দেখতে পান যারা ওই মিডিয়ার সামনে এসে বলতো যে ভারতীয় পণ্য বর্জন করলাম, ভারতীয় পণ্য বর্জন করলাম, সেই সমস্ত লোকদের আর দেখতে পাবেন না। কারণ সেই সমস্ত লোক দেখা গেলে বাংলাদেশ সাধারণ সুনাগরিক, তাদেরকে পিটিয়ে খেদিয়ে দেবে বাংলাদেশ থেকে, বুঝলেন? এই হচ্ছে কথা। তো বাংলাদেশের যে কি অবস্থা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। শুধুমাত্র 6 দিনের যে বিজনেস বন্ধ করেছে ভারতবর্ষ, তাতে না খেতে পেয়ে মারা যাচ্ছে। সেখানে এখন আন্দোলন হচ্ছে, শিক্ষকরা আন্দোলন করছে, কারণ তাদের ছাঁটাই করছে, কারণ টাকা নাই, অর্থ নেই, তাদের মাইনে দেওয়ার মতন টাকা নেই, বিদ্যুৎ কর্মীদের মাইনে দেওয়ার মতন টাকা নেই, এবং যারা শিল্পপতি তারাও বিদ্রোহ করছে, কারণ শিল্পপতিদের শিল্প বন্ধ করে দেওয়া হচ্ছে। কেন বন্ধ করে দেওয়া হচ্ছে? গ্যাস নাই। গ্যাসটা আসবে কোথা থেকে? ভারতবর্ষ থেকে তো গ্যাস যেত, সেই গ্যাস নেই, টাকা নেই, বিনিয়োগকারী নেই, কেউ নেই। শিল্পপতিরাও কিন্তু আজকে ধর্মঘট করছেন। তো এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। ও তোমরা কমেন্টে জানাও যে বাংলাদেশে আরো কি 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 হবে অবস্থা খারাপ। ইতিমধ্যে যেটি জানা যাচ্ছে, বাংলাদেশের সেনাপ্রধান কিন্তু বলে দিয়েছে যে ভাই ডিসেম্বরের মধ্যে কিন্তু নির্বাচন চাই, নির্বাচন হতে হবে, না হলে ভাই বিদ্রোহ ঘোষণা করবে সেনাপ্রধান। তোমাদের সমস্ত ডিটেলস আমি দিয়ে দিলাম যে বাংলাদেশের ভিতরে কি চলছে। তো বাংলাদেশের ভিতরে এমন কি অস্থিরতা সৃষ্টি হয়েছে, ভারতবর্ষ যে দাবাই দিয়েছে সে দাবাই আর তারা হজম করতে পারছে না। 6 দিনে সেই দাবাইয়ের অবস্থা দেখতে পাচ্ছেন বাংলাদেশের লোকেরা, বাংলাদেশের মানুষরা। যদি 6 মাস হয় তাহলে সেই জিনিসটা কি হবে? অবশ্যই কমেন্টে আমাকে জানাও যে এই কি পরিণতি হলো বাংলাদেশের। অবশ্যই ভিডিও যদি ভালো লাগে লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো রাখছি, টাটা, বাই বাই, সজাগ থাকুন, সুস্থ থাকুন, ভারত মাতা কি জয়, রাম রাম, জয় শ্রীরাম।